ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ভাইতে তো দেখলাম বাজারে বাজারে কালেকশন করে বেড়াচ্ছে। কালেকশন? কিসের কালেকশন? ভাই এটা তো মাদ্রাসার কালেকশন। মাদ্রাসা থেকে হুজুর ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় টাকা তুলতে পাঠায়। আমি আমার ভাইস থেকে মাদ্রাসায় ভর্তি করেছি পড়াশোনা করানোর জন্য। হুজুর তাকে দিয়ে কালেকশন করাচ্ছে। আমি তো এই বিষয়ে কিছু জানি না। চল তো হুজুরের কাছে যাই দেখি। আজকাল কারোরই বিশ্বাস করার মতন নেই। জল লেগেছে, টাকা উঠেনি, কি যে করি। যাই ওই সামনের দোকানে যে দেখি কত সুন্দর সুন্দর খাবারে, যদি একটু খাতে পারতাম। ভাই হাফেজ মাদ্রাসা থেকে এসেছি, একটু সাহায্য করেন। মানে টাকা মাকা দিতে পারছি না, এই না একটা পুরি খা। যাক এত পুরিতে খাতে পারলাম, ভালোই তো মজা লাগছে খাতি। সাহেব, আপনি যে ছাত্র কালেকশনে পাঠাইছিলেন, তাদের কালেকশনের কি অবস্থা? ওই সাইড দিয়ে ছেলে পেলে মোট 1100 টাকা কালেকশন করেছে। 1100 টাকা কালেকশন করলে তো আমার আপনার পান খরচের টাকাই ওঠে না। মাছ দেখায় কি যাবো? আর আমাকে তো কিছু রাখতে হয় নাকি? ছোট ছোট ছেলে পেলে দেখলি তো টাকা পয়সা দিচ্ছে না, আরো ছোট ছোট ছেলে পেলে লাগবে। কালকে আপনি এক কাজ করবেন, ছেলে পেলে আর দুটো বেশি পাঠাবেন। ওখানে দরকার হয় 50 টাকা দেবেন, বুঝেছেন? আগে একটু বিনায়কে একটু কাটবেন না আপনি? হুজুর খালি আমি উঠলাম, আপনি যা আমি হাঁটছি, টাকাটা দিয়ে গেলেন না আপনি? ওই দেখো টাকার কথাটা ভুলিনি। ওই দেখেন আপনার ভাইতে যাচ্ছে। এ আপন, এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার আপন? তোমার না এই সময় মাদ্রাসায় থাকার কথা? তুমি মাদ্রাসায় পড়াশোনা না করে দোকানে দোকানে কি করে বেড়াচ্ছ? হ্যাঁ, তোমাকে টাকা তুলতে কে পাঠিয়েছে? হুজুর। হুজুর পাঠাইছে? আচ্ছা গাড়িতে ওঠো, আসো। হ্যাঁ সাবধানে সাবধানে ওঠো। এইসব ব্যবসায়ী হুজুরকে আজকে শায়েস্তা করবো। আমি পড়তে পাঠাইছি, আমার ভাইস থেকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। ওই যে হুজুর। এই হুজুর, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনেন হুজুর, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, তুমি কালেকশনে গেলে না? তারপর তুমি তার সাথে কি করে বেড়াচ্ছ? কি ব্যাপার হুজুর? আমি আমার ভাইস থেকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করেছি পড়াশোনা করানোর জন্য। আপনারা দুই বড় হুজুর ছোট হুজুর মিলে তাকে কালেকশনে পাঠিয়েছেন কেন? কালেকশনে পাঠাইছি, মাদ্রাসার বাথরুমের উন্নয়নের কাজ চলছে। আর যে টাকা আপনারা বেতন দেন তা দিয়ে তো আমাদেরও হুজুরদেরও চলা কষ্ট হয়ে যায়। তাই একটু সাহায্য সহযোগিতা নিয়ে মনে করেন আমরা মাদ্রাসাটা চালাই। আল্লাহর নবীর ঘর, বোঝেনি তো? কেন হুজুর? আমার ভাইস থেকে প্রতি মাসে পড়ানোর জন্য আমি বেতন দিই, আবার আমি মসজিদ মাদ্রাসা কমিটির সদস্য, সেখানে মাস গেলে টাকা দিই। তারপরও কেন আমার ভাইস থেকে কালেকশনে পাঠানো হলো? ছোট হুজুর, এটা আপনার দায়িত্ব রাখেছি, আপনি একটু খোঁজখবর নেবেন না? সে আমাদের মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য। আপনি তো আর ভাইসে পাঠিয়ে দিয়েছেন, এরপরে দিন যেন এই কাজ না হয়। দেখবেন আপনি গরিব ছেলেকে পাঠাবেন। আসলে ভাই আমি জানতাম না এটা আপনার ভাইস্তে, এখন তো আর ওর পাঠাবো না। ভাই এটা তো ভিক্ষা না, এটা কালেকশন। মাদ্রাসার উন্নয়নের জন্য এতটুকু করতে হয়। আর ছোট ছোট বাচ্চারা যখন বাজারে যাবে তখন তো নতুন নতুন জিনিস শিখতে পারে, এটা তো তাদের শেখার একটা সুযোগ। জি বড় হুজুর ঠিকই বলেছ। আমি আমার ভাইস থেকে মাদ্রাসায় পাঠিয়েছি শিষ্টাচার শেখানোর জন্য। আপনারা তাকে এইভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাচ্ছেন, এটা কি শিষ্টাচার? আচ্ছা আপনারা দুজন বলেন তো শিষ্টাচার মানে কি? শিষ্টাচার মানে আবার কি? আল্লাহর সৃষ্টি যা তাই হচ্ছে শিষ্টাচার। বড় হুজুর সঠিক কথাই কইছে। শিষ্টাচার মানে কি? আল্লাহর সৃষ্টি। এই আপনারা উস্তাদ হয়েছেন না? শিষ্টাচার মানে কি জানেন? শিষ্টাচার মানে হলো আদর্শ, ভদ্রতা ও নৈতিকতা। আপনি আপনার ছাত্রকে দিয়ে ভিক্ষাবৃত্তি শিখাচ্ছেন, শিষ্টাচার না। ওই মনে করেন যে ছেলে পেলে পড়াই এত পেশার নিয়ে, আসলে এত শব্দের তো মেলা অর্থ হয়, ওইটা তো মনে রাখা মনে করেন একটু কষ্ট, একটু মিস্টেক হয়ে গেছে। এত গোল মেরে কথাবার্তা